হ্যালো গাইস, এই যে আজকে রাতের বেলা দেখো এগুলো কি হবে রান্না বলো তোমরা, দেখি আইডিয়া করে দেখি কি রান্না হতে পারে। এই যে আলু, পেঁয়াজ, আদা আর রসুন কিসে দিতে পারি বলো দেখি। আমি বিস্কুট খাবো না, আমি এখন দেখো আমাকে বিস্কুট দিচ্ছে পূজা, কিন্তু আমি এখন খাবো না। ও চা করেছে, বিস্কুট দিয়ে খাবে, আমি তো চা খাবো না, ওই জন্য আমাকে বিস্কুটটা দিচ্ছে। আমি বিস্কুটও খাবো না, নে তুই খা। চলো বন্ধুরা, আমি আজকে মুখে বলবো না, আমি দেখাবো। এই দেখো চাটাও দেখাচ্ছে, দেখবে তোমরা চাটা ও কতটা করে চা নেয়। তো আবার দুধের চা, আমি কিন্তু লাল চা খাই, দুধ চা খাই না। তোমাদের চাটা দেখাচ্ছি, তোমরা দেখো চাটা। দেখো বন্ধুরা, দেখো গ্লাসটাও ছোট হয়েছে চায়ের, আবার চাটাও দেখো কত কম, দেখতে পাচ্ছ? দেখো বন্ধুরা, এই যে কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তারপরে এবার আমি আলুটা আগে ভেজে নেব। এই যে দেখো তেলটা এত গরম হয়ে গেছে, ভয় লাগছে আলুটা দিতে। দেখো এই মা, দেখো বন্ধুরা, দেখলে তোমরা, দেখলে ক্যামেরাটা কতটা সরিয়ে নিলাম, কেন এই তেলটা এতটাই গরম হয়ে গেছিলো আমার হাতে পড়েছে। শুধু তোমাদের জন্য বন্ধুরা, তাও আমি ভিডিওটা বানালাম শুধু তোমাদের জন্য। আমি এবার আলুটা লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার আমি চিকেনটা একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব, সবটাই একসঙ্গে দিয়ে দেব। অল্প চিকেন তো, এবার একটু আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। হালকা লাল হবে, বেশি কড়াভাবে ভাজবো না। এবার আমার প্রায় ভাজাটা হয়ে গেছে, কয়েক সেকেন্ড পরে আমি তুলে নেব। দেখো, দেখছো তোমরা, সুন্দর হয়েছে ভাজা। এবার আমি তুলে নিলাম। এই দেখো চিকেনটা ভাজলে কি হয়, একটু ওই যে একটু কেমন গন্ধ করে না, আঁচটা গন্ধটা করে না। এই যে আমি এবার গোটা গরম মশলা দিয়ে দেবো তেলে, এরপরে তেজপাতাটা দিয়ে দেব, একটু নেড়ে পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজ কাটাটা দিয়ে দেব। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা আমি পেঁয়াজটা একটু হালকা এখন নেড়ে নিচ্ছি, এটা একটু লাল করে ভেজে নেব। এই যে প্রায় দেখো তোমরা, এটা ব্রাউন কালার চলে এসেছে পেঁয়াজটার। এবার আমি মশলাটা দিয়ে দেব। এর সঙ্গে সমস্ত কিছু, লঙ্কা, টমেটো সব একসঙ্গে পেস্ট করা আছে, আদা রসুন সবটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার আমি এতে দেব হচ্ছে হলুদ দেব, নুন দেব, পরিমাণ মতো নুন দেব, খুব অল্প পরিমাণ মতো। এবার আমি একটু লঙ্কা গুঁড়ো দেব কালারের জন্য, একটু লাল লাল করে করব। তো কেমন হচ্ছে বন্ধুরা রান্নাটা, তোমরা কিন্তু আমাকে বলবে, কমেন্টস করবে। দেখো কেমন লাল হয়ে গেছে। এবার আমি ভাজা চিকেনটা দিয়ে দেব, একটা একটা করে দিয়ে দেব চিকেনগুলো। চিকেনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এই যে দেখো কেমন এসছে কালারটা। এবার আমি একটু ঢাকা দেব, এটা অল্প আছে, গ্যাসটা কমিয়ে দিয়ে অল্প অল্প আছে, এটা আমি কষিয়ে নেব। চিকেনটা আরেকবার নেড়ে দিচ্ছি, দেখো প্রায় অনেকটা হয়ে এসেছে। এবার আমি আলুটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এই যে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি কিন্তু আরেকটু নেড়ে চেড়ে আরেকটু ঢাকা দেব, যাতে আরেকটু আলুটা দিয়ে কষা হয়। এরপর আমি, এই যে প্রায় আমার কষা হয়ে গেছে, এবার আমি একটু নেড়ে হালকা পরিমাণ মতো অল্প করে জল দিয়ে দেব। হ্যাঁ, ব্যাস, এর বেশি আর জল দেব না। এবার এটা গ্যাসটা কমিয়ে দেব, অল্প আছে এটা রান্না। আবার আমি একটু ঢেকে দেব। আমার রান্না হয়ে গেছে গাইস, দেখো তোমরা কেমন এসেছে কালারটা। এই যে আমি এবার পরিবেশন করে দিচ্ছি। ওকে, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো।
এই যে বন্ধুরা, আমি এবার একটু খেয়ে নিই লাল লাল কষা কষা ঝাল ঝাল মাংসটা। আমি একটু খেয়ে